হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে আলু পটল দিয়ে বাড়িতে ছানা কাটিয়ে সেইটা থেকে পনির বানিয়ে আমি আজকে রেসিপি বানাবো। বাড়ির পনিরের টেস্টই আলাদা হয়। তা আমি প্রথমে ছানাটা কাটিয়ে নিয়েছি, দেখো কাটিয়ে এখানে সাদা কাপড়ে এটা ছেঁকে নিচ্ছি। এটাকে আবার কিছুক্ষণ একটা চাপা দিয়ে পনিরের সে বানার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে দেখো এই পনিরগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ দোকানের মতো মনে হচ্ছে না? এবার দেখো এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা এখানে কেটে রেখেছি। আর দেখো একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম। এবার যে পনিরের টুকরোগুলো আছে সেগুলো ভেজে নেব। সকল বন্ধুদের বলছি, তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি এটা ডিনারে রান্না করেছিলাম, কিন্তু আজকে মর্নিংয়ে শেয়ার করছি। এটা ডিনারের জন্য হয়েছিল আলু পটল দিয়ে পনিরের সবজি, একদম সিম্পল পদ্ধতিতে আর খুব টেস্টফুল হয় খেতে। আমি এটা নিজেই বানিয়েছি, কিন্তু রাতের ব্যাপারটা তো লাইটটা ঠিকঠাকভাবে কড়াইয়ের মধ্যে পড়ছে না। দেখো পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে যে তেলটা থাকলো না, সেই তেলের মধ্যে কিছুটা জিরা, মানে আমি এই মশলাগুলো ভেজে পেস্ট করব, জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচানো। জিরাটা হালকা ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা একটু কালার হওয়ার অপেক্ষায় থাকবো। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। মানে যা যা দিচ্ছি এগুলো সব পেস্ট করব মশলার জন্য, আর খেতে খুব টেস্টি হয় এভাবে মশলা ফ্রাই করে বেটে নিলে। যারা নতুন বন্ধু আছো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশানটা যেন যে কোনো ভিডিও দেওয়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এবার টমেটো কুচানোগুলো দিয়ে দিব, সেই টমেটোগুলো ফ্রাই করব। এর মধ্যে কিছু লঙ্কা ছিল, 6-7টা লঙ্কা, লাল কালারের ছিল 3-4টা, আর একটা কাঁচা। তো যাই হোক এর মধ্যে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, জিরা, এর মধ্যে একটু কুচনো আদাও দিয়ে দিব, যেটা ফ্রাই করে নিচ্ছি এটা মশলার জন্য। এই মশলাটাই পরে ব্যবহার করব। তারপর কুচনো আদাও দিয়ে দিয়েছি, আমি রসুন দিচ্ছি না এখানে। এভাবে বানাচ্ছি, একবার সবাই বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে। গরম ভাত বা রুটি, পরোটা এর সঙ্গে তো জমে যাবে। আমাকে তো খুব ভালো লাগে, আমার পনিরের সবজিও খুব ভালো লাগে। তো দোকান থেকে কিনে আনি, ওটার টেস্ট আলাদা হয়, বাড়ি থেকে যেটা বানাই ওটা আরও টেস্টফুল মনে হয়, আর খাওয়াও উপকারী বাড়ির বানানো। 1 কিলো দুধের আমি ছানা ফাটিয়েছি, সেই ছানা কাটিয়ে পনিরটা বানিয়ে নিয়েছি। তোমরাও বানিয়ে খাবে বাড়িতে, অসাধারণ লাগে খেতে। দেখো এটা পেস্ট করার জন্য আমি এখানে মিক্সার বাটিতে নিয়ে নিয়েছি। বাটিটা ঠান্ডা হবে যখন মশলাটা, তখন করে নেবো। আর দেখো এখানে আলু পটল দিয়ে যেহেতু বানাবো, আর পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আলু আমি একটু হাফ বয়েল করে নিই। আর দেখো এখানে গোটা গরম মশলা, এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, জিরা, এটা দিয়ে দিলাম এই সবজির ফোড়ন হিসেবে। এর মধ্যে এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে, যতক্ষণ এই পটলের রসগুলো টেনে নেয়। কষানোর হাতে কথা, পটল যত কষানো ভালো হয় খেতেও টেস্টফুল মনে হয়। দেখো পটলগুলো কষানো হয়ে গেছে, কতগুলো ছিল, কত অল্প মনে হচ্ছে। এবার এর মধ্যে যে আমি হাফ বয়েল করে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকেও ভালো করে কষাতে হবে। আলুটা একটু ভাপ দিয়ে নিলে বা হালকা বয়েল করে নিলে কী হয় বলো তো, একটু মাখো মাখো টাইপের সবজিটা হয়। তার জন্য আমি বা আমার মা রান্না করতে গেলে আলুটাকে একটু বয়েল করে নিই।
70% কুক হয়ে যায় এই আলু। এবার আলুর মধ্যে লবণ, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সানরাইজের হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সানরাইজের একটু ধনে গুঁড়ো। নিজে নিজে রান্না করলে ভিডিও বানালে না, ভিডিওটা সেরকম একটা আসে না, পারফেক্ট আসে না। কেউ রান্না করলে সেই ভিডিওটা ধরলে ভালো হয়, পুরোপুরি কড়াইটাও আসছে না। যাই হোক, এটা মিক্স করে নিচ্ছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, জিরা, লঙ্কা, হ্যাঁ, সেই ভাজা মশলাটা ওটা পেস্ট করে নিয়ে এসেছি, ওটা এবার এর মধ্যে দিয়ে কষাতে হবে। এবার এই যে বাটিটা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দেব। তাহলে কী হবে বলো তো, মশলাটা মানে ভালোভাবে কষানো যাবে একটু জল দিয়ে দিলে। আর মশলার বাটিতে তো অনেক মশলা থেকে যায়, এটা একটু জল দিয়ে এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ধুয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর আমি এই রেসিপিটা বানানোর জন্য সাইডে আবার গরম জল বসিয়ে রেখেছি। কষানো হয়ে গেলে গরম জলটা দিয়ে দেব। গরম জল দিলে সবজির টেস্টটা ভালো আসে, কালারটাও সুন্দর আসে। দেখো কষানো হয়ে গেছে। এবারে হচ্ছে ফুটন্ত গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি, যারা এই ভিডিওটা দেখো না কেন পুরোটা দেখবে, আর যারা যারা ভিডিওটা দেখবে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো নতুন বন্ধুরা। ভিডিওটাকেও কিন্তু স্কিপ করো না, পুরোটাই দেখো। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। দেখো সবজিটা আমার টকবক করে ফুটছে, যেহেতু গরম জল দিয়েছি তো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে। এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দিব, তাহলে যে সবজিটা কুক হতে একটু বাকি আছে ওটা কুক হয়ে যাবে। দেখো সবজিটা হয়ে গেছে প্রায়। এর মধ্যে এবার পনির যেটা রেখেছি ভেজে ওটা অ্যাড করে দেব। পনিরটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে মা খায় না পনির সবজি, আর আমার দিদির মেয়ে খায় না। আমি, বাবা, ভাই আর বোনের ছেলে, এই চারজনের জন্য এই রেসিপিটা হচ্ছে। যদি ধনেপাতা থাকে ওটাও কুচানোটা লাস্টে দিয়ে দিতে পারো, কিন্তু বাড়িতে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দেইনি। আর এখানে আমরা ব্যবহার করছি বাটা গরম মশলা। বাটা গরম মশলা দিলে কী বলো তো, টেস্টটা খুব ভালো আসে, গন্ধটা খুব সুন্দর। তারপরে এখানে গরম মশলা দিয়ে আমার তরকারিটা প্রায় রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। দেখো আমার রেসিপিটা কমপ্লিট। এবার এখানে নামিয়ে নিলাম সবজিটা। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। যেহেতু এটা ডিনারের, আমি আজকে সকালে শেয়ার করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আজকের মতো। টাটা, বাই বাই।